This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো সল্টলেকের দিকে। সেখানে আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার জন্য আলাদা করে আগে সংঘ নেতৃত্বের সঙ্গে সমন্বয় বৈঠক করেননি তিনি। আরএসএস এর সঙ্গে এই বিশেষ বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের। প্রদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, আরএসএস এর সঙ্গে অমিত শাহের এই বৈঠক তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা এর আগে বাংলার জন্য আলাদা করে সংঘ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেননি তিনি। একেবারেই তাই। আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠকের জন্য এই মুহূর্তে অমিত শাহ যে কোর গ্রুপের সঙ্গে বৈঠকে বসেছিলেন সেই বৈঠক শেষ হয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে অমিত শাহ তিনি বেরোবেন, তার প্রস্তুতি একেবারে ছাড়া রয়েছে এবং এরপর তিনি যেখানে রাত্রি বাস করছেন অর্থাৎ নিউ টাউনের যে হোটেলে, সেখানেই আরএসএস এর সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রয়েছে। অতীতে অমিত শাহ কেশব ভবনে গেলেও 2021-এর ভোটের আগে কিন্তু এই ধরনের কোনো সমন্বয় বৈঠক দেখা যায়নি বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা এবং সেই কারণেই আজকের এই বৈঠক, কিছুক্ষণ পর যে বৈঠক অনুষ্ঠিত হবে নিউ টাউনে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ অনেকে যেটা বলছেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্ণ সমর্থন প্রয়োজন রয়েছে এই রাজ্যের ক্ষেত্রে, এই রাজ্যের নির্বাচনের পালাবদলের ক্ষেত্রে, এবং সেই কারণেই এই বৈঠক তিনি করছেন। ইতিমধ্যেই কোর গ্রুপের যে বৈঠক করার কথা ছিল এবং সেখানেও নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পারছি। কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা ছিলেন তারা যেমন ভাবে তারা ছিলেন এই বৈঠকে, তার পাশাপাশি সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরাও ছিলেন। একই সঙ্গে 12টি জোনের জন্য যে পর্যবেক্ষকদের আনা হয়েছে, ভিন রাজ্যের যে 12 জন সাধারণ সম্পাদক সংগঠন দায়িত্ব পেয়েছেন এই রাজ্যের, তারাও আজকের বৈঠকে ছিলেন। মূলত এই বৈঠক থেকে আমরা যা জানতে পারছি যে নির্বাচনের ক্ষেত্রে কি ভাবে এগোনো উচিত সেই সমস্ত বিষয় নিয়ে অমিত শাহ তার মতামত দিয়েছেন। এরপর অমিত শাহ তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে নেতৃত্ব রয়েছেন এবং যে বৈঠকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একেবারে শীর্ষ নেতৃত্বরাও থাকবেন এমনটাই আমরা জানতে পারছি। এখন দেখার বিষয় যে সেই বৈঠক থেকে ঠিক কি রূপরেখা স্থির করেন অমিত শাহ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘই বা কতটা সাহায্য এক্ষেত্রে করেন। তার কারণ অনুপ্রবেশের প্রসঙ্গ কিন্তু বারংবার অমিত শাহরা সামনে আনছেন এবং সেই অনুপ্রবেশকে সামনে রেখেই এই রাজ্যের নির্বাচনে তারা লড়বেন, সেটাও স্পষ্ট হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। ধন্যবাদ তোমাকে। দেখুন, এসআইআর এর মধ্যে ভোট যুদ্ধের হুঙ্কার মমতার। এবার শুধু খেলা নয়, ফাটাফাটি খেলা হবে। বিজেপির জন্য কি থাকবে সেটা নিজেরা বানিয়ে নিন, বড়জোড়া সভা থেকে নির্দেশ তৃণমূল নেত্রী। দলীয় নেতাকর্মীদের শক্তিশালী হওয়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। দারুণ খেলা হবে এবার, ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কি সেটা আপনারা নিজেরা বানিয়ে নিন। আমি বললে খারাপ দেখাবে, আপনারা বানিয়ে নিন। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী। তিনি বাঁকুড়ার বড়জোড়া সভা থেকে তিনি মূলত যে বিষয়টিকে বলছেন যে আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনের আগে তিনি বার্তা দিচ্ছেন। তিনি বলছেন এবার শুধু খেলা নয়, ফাটাফাটি খেলা হবে। বিজেপির জন্য কি থাকবে সেটা নিজেরাই বানিয়ে নিন, বড়জোড়া সভা থেকে নির্দেশ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতা কর্মীদের আরো শক্তিশালী হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর চলছে আর এই এসআইআর এর মধ্যে ভোট যুদ্ধের হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এবারে তিনি বাঁকুড়ার বড়জোড়ার এই সভা থেকে একটা লাইন স্পষ্ট করে দিয়েছেন। 2021-এ বিধানসভা নির্বাচনের আগে তিনি বলেছিলেন খেলা হবে, আর এবার তিনি বলছেন এবার শুধু খেলা নয়, ফাটাফাটি খেলা হবে। ঠিক এই বক্তব্যই রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি বলছেন বিজেপির জন্য কি থাকবে সেটা নিজেরাই বানিয়ে নিন, বড়জোড়ার সভা থেকে নির্দেশ তৃণমূল নেত্রীর। দারুণ খেলা হবে এবার, ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কি সেটা আপনারা নিজেরা বানিয়ে নিন। আমি বললে খারাপ দেখাবে, আপনারা বানিয়ে নিন। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন। বাঁকুড়ার বড়জোড়ার এই সভা, সেই সভা থেকে তিনি আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে আবারও তিনি একটা বার্তা দিয়ে দিলেন। দেখুন, 2021-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন খেলা হবে, আর 2026-এ এবারে তিনি বলছেন শুধু খেলা নয়, ফাটাফাটি
হবে। বিজেপির জন্য কি থাকবে সেটা নিজেরাই বানিয়ে নিন, বর্জরা সভা থেকে নির্দেশ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, দলীয় নেতা কর্মীদের আরো বেশি শক্তিশালী হওয়ার বার্তা তিনি দিয়েছেন। রাজ্যে এসআইআর চলছে, আর এসআইআর পর্বে একাধিক অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে, আর এই এসআইআর এর মধ্যে ভোট যুদ্ধের হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এখানেই শেষ নয়, 21-এ যে স্লোগান তিনি বেঁধে দিয়েছিলেন খেলা হবে, 26-এর জন্য তিনি আবারও একটা স্লোগান বেঁধে দিলেন। এবারের যে স্লোগান সেটা আরো অনেকটা অন্যরকম। তিনি বলছেন এবার শুধু খেলা নয়, ফাটাফাটি খেলা হবে। বিজেপির জন্য কি থাকবে সেটা নিজেরা বানিয়ে নিন। উপস্থিত ছিলেন যারা কর্মী সমর্থকেরা, তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন। এবং এই বর্জরা সভা থেকে তৃণমূল নেত্রীর নির্দেশ, দলীয় নেতা কর্মীদের আরো বেশি শক্তিশালী হতে হবে। দারুণ খেলা হবে এবার, ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কি সেটা আপনারা নিজেরা বানিয়ে নিন। আমি বললে খারাপ দেখাবে, আপনারা বানিয়ে নিন। জাগ্রত হন, জাগুন জাগুন জাগুন, পথে নামুন নামুন নামুন। বিজেপিকে থামানোর জন্য একটাই অস্ত্র, মানুষের জাগরণ। মানুষ যেদিন পথে নামবে ওগুলো লেজ গুটিয়ে পালাবে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, 21-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন খেলা হবে, আর 26-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি বলছেন ফাটাফাটি খেলা হবে। মুখ্যমন্ত্রীর কথা সবাই মানে বুঝে গেছে, খেলা হবে, ভাঙা পায়ে খেলা হবে, ফাটাফাটি খেলা হবে। আসলে খেলা হবেটা মানে খেলার মাঠে রাজনীতি এমন ঢুকিয়ে দিয়েছে যেটা মিশিকাণ্ডে পরিষ্কার হয়ে গেছে, যে খেলার মাঠটাকে দখল করে নিয়েছে রাজনীতিতে। যারা খেলার মাঠটা রাজনীতিতে দখল করেছে তারা রাজনীতির পরিসরটাকে খেলা হবে বলে আসলে রাজনীতিকেই বিপর্যস্ত করতে চাইছে। মুখ্যমন্ত্রীর কথাতে স্পষ্ট যে উনি রাজনীতিকে খেলা বলে মনে করেন, মানুষের প্রয়োজনের লড়াই বলে মনে করেন না। ধন্যবাদ আপনাকে।